নমস্কার, আমার রাউস স্পিচ এই অর্থ সংক্রান্ত ইউটিউব চ্যানেলে ব্র্যান্ড নিউ ভিডিওতে সবাইকে স্বাগত। আমি একজন ইনভেস্টমেন্ট প্ল্যানার, মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটর এবং এক্স ব্যাংক অফিসার। আজকে আমি বিস্তারিতভাবে আলোচনা করব নতুন একটি মিউচুয়াল ফান্ড স্কিম বাজারে এসেছে। তার নাম হচ্ছে হোয়াইট ওয়াক ক্যাপিটাল অ্যাগ্রেসিভ হাইব্রিড ফান্ড এবং এই স্কিমটি গত 8ই জুন লঞ্চ হয়েছে এবং এই স্কিমটির এনএফও পিরিয়ড নিউ ফান্ড অফারের পিরিয়ড চলবে 22শে জুন 2026 তারিখ পর্যন্ত এবং অবশেষে এই স্কিমটির ইউনিট অ্যালটমেন্ট হবে 30শে জুন 2026 তারিখে। এই স্কিমটি যেহেতু অ্যাগ্রেসিভ হাইব্রিড ফান্ড এই নেচারের, সেই কারণে ফান্ড ম্যানেজাররা মূলত দুটি অ্যাসেট ক্লাসের মধ্যে তারা বিনিয়োগ করবেন। একটি হচ্ছে ইকুইটি বা শেয়ার, আরেকটি অ্যাসেট ক্লাস হচ্ছে ডেট ফান্ড। দেখা যাক এই ফান্ডটির বৈশিষ্ট্যগুলো এবং কিভাবে ফান্ড ম্যানেজাররা বিভিন্ন জায়গায় বিনিয়োগ করবেন বা তারা কি ভেবেছেন। এই স্কিমটি ওপেন এন্ডেড স্কিম এবং হাইব্রিড নেচারের, ফলে এই স্কিমটির অ্যালোকেশন দেখা যাচ্ছে 65% থেকে 80% তারা বিনিয়োগ করবেন ইকুইটি বা শেয়ারে, আর 20 থেকে 35% তারা ডেট ফান্ডে বিনিয়োগ করবেন ফর স্টেবিলিটি। ব্যালেন্সড অ্যাডভান্টেজ ফান্ডের থেকে এটা একটু আলাদা। এই দুটো ক্ষেত্রেই কিন্তু এই ব্যালেন্স অ্যাডভান্টেজ ফান্ড এবং অ্যাগ্রেসিভ হাইব্রিড ফান্ডের ক্ষেত্রে কিন্তু দেখা যায় তারা মূলত এই দুটি অ্যাসেট ক্লাসের মধ্যে বিনিয়োগ করেন, ইকুইটি এবং ডেট ফান্ডে। এক্ষেত্রেও তাই, কিন্তু ব্যালেন্সড অ্যাডভান্টেজ ফান্ডে সেখানে ভাইস ভার্সা হয়, মানে চেঞ্জ হয়। কোনো সময় দেখা যায় যে ডেট ফান্ডে বেশি অ্যালোকেশন হয়ে যায় যখন মার্কেট খারাপ থাকে, এবং যখন মার্কেট আস্তে আস্তে বাড়তে থাকে তখন দেখা যায় যে তারা ইকুইটিতে ফান্ড ম্যানেজাররা টাকা রাখছেন। কিন্তু এখানে অ্যাগ্রেসিভ হাইব্রিড ফান্ড বলা হচ্ছে পরিষ্কারভাবে তারা ইকুইটি বা শেয়ারের লার্জ ক্যাপ, স্মল ক্যাপ, মিড ক্যাপে তারা 65 থেকে 80% টাকা রাখছেন। এখনকার যে বাজার চলছে তাতে কিন্তু এই অ্যাগ্রেসিভ হাইব্রিড ফান্ড এবং মাল্টি অ্যাসেট ফান্ডের বাজার, কারণ মার্কেটে দেখা যাচ্ছে বেশ কিছু স্কিম কিন্তু এখন নেগেটিভ রান করছে, কিন্তু আপনি দেখবেন যে গত 2 বছর ধরে এই হাইব্রিড ফান্ড এবং মাল্টি অ্যাসেট অ্যালোকেশন ফান্ড কিন্তু সেক্ষেত্রে পজিটিভ রেজাল্ট দিচ্ছে। এবার বলি যে বিনিয়োগকারীরা এই স্কিমটি কিনতে কত টাকা খরচা করবেন। এই যে এনএফও পিরিয়ড যেটা 8ই জুন থেকে 22শে জুন পর্যন্ত চলছে, এই পিরিয়ডে এই স্কিমটির যে নেট অ্যাসেট ভ্যালু সেটা কিন্তু ন্যাপ কিন্তু 10 টাকা, মানে 10 টাকাতে কিনতে পারবেন। এরপরে বাজারে যখন আসবে তখন কিন্তু এর দাম কম বেশি হতে পারে, কিন্তু এখন দাম হচ্ছে 10 টাকা। মূলত এনএফওগুলো 10 টাকায় দাম থাকে। আর মিনিমাম ইনভেস্টমেন্ট এক্ষেত্রে লামসাম যদি কেউ করেন তাহলে 500 টাকা এবং পরবর্তীকালে মাল্টিপল অফ রুপি 1 দেয়ার আফটার। আর এসআইপি ক্ষেত্রে হচ্ছে মিনিমাম 100 টাকা এবং তারপর হচ্ছে মাল্টিপল অফ রুপি 1 অ্যান্ড দেয়ার আফটার। এছাড়া এই স্কিমে অনেকেই এসডাব্লিউপিও করতে পারেন এবং এই স্কিমগুলোতে কিন্তু এসডাব্লিউপি করা যায়। এই এগ্রেসিভ হাইব্রিড ফান্ড এগুলো কিন্তু খুব ভালো ব্যালেন্স অ্যাডভান্টেজ ফান্ডে এসডাব্লিউপি যদি দরকার হয় বিনিয়োগকারীর, যে মান্থলি খরচা করার জন্য বা মান্থলি যদি লিকুইডিটি চান তাহলে কিন্তু এসডাব্লিউপি করতে পারেন। এসআইপি তো করা যায়। ফলে এই সমস্ত কিন্তু যে ইনভেস্টমেন্ট করার পরে যে পদ্ধতিগুলো রয়েছে, যেভাবে ইনভেস্টমেন্ট করতে চান বিনিয়োগকারীরা সবটাই কিন্তু করতে পারবেন এই স্কিমে। এই স্কিমে এসআইপি ইনভেস্টমেন্টের ক্ষেত্রে একটি নিউনেস বা নতুনত্ব রয়েছে। সেটা হলো কোনো বিনিয়োগকারী যদি মিনিমাম 100 টাকা ডেইলি, উইকলি, মান্থলি বিনিয়োগ করেন তাহলে তাকে কিন্তু অন্তত 6 মাস চালাতে হবে মিনিমাম। আর যদি কোনো বিনিয়োগকারী 500 টাকা বিনিয়োগ করেন কোয়ার্টারলি, মানে কোয়ার্টারলি হিসেব বলছি, তাকে মিনিমাম কোয়ার্টারলি এসআইপি করতে গেলে 500 টাকা বিনিয়োগ করতে হবে, তাহলে তাকে অন্তত 4টি ইনস্টলমেন্ট চালাতে হবে। এটা কিন্তু এসআইপির নতুনত্ব রয়েছে এই স্কিমে। এই স্কিমের মিনিমাম এডিশনাল ইনভেস্টমেন্ট হচ্ছে 100 টাকা। আপনারা দেখবেন বেশিরভাগ মিউচুয়াল ফান্ডের স্কিমগুলোতে মিনিমাম এডিশনাল যে ইনভেস্টমেন্ট সেটা কিন্তু হয় 1000 টাকা। এবার বলি এই স্কিমটির বেঞ্চমার্ক। এই স্কিমটির বেঞ্চমার্ক হচ্ছে ক্রাইসিল হাইব্রিড 35+65 অ্যাগ্রেসিভ ইন্ডেক্স। এই স্কিমটির ক্যাটাগরি হচ্ছে অবশ্যই হাইব্রিড ফান্ড, এক্ষেত্রে অ্যাগ্রেসিভ হাইব্রিড ফান্ড।
আর এই স্কিমটির যে স্কিম কোড সেটা হচ্ছে WHIT/O/AHF/26.05.0023। এই ফান্ডটিতে কোনো এক্সিট লোড নেই। মানে মনে হলো যে এই স্কিমটি ভালো কাজ করছে না, তাহলে যখন তখন আপনি এই স্কিম থেকে বেরিয়ে যেতে পারেন 1 বছরের মধ্যেই। কারণ তাতে অধিকাংশ স্কিমেই দেখা যায় যে 365 দিনের আগে যদি কেউ রিডিমশন করেন বা সেল করেন, তাকে কিন্তু 1% তাকে তখন যে ভ্যালু হয়েছে মিউচুয়াল ফান্ডটির তার 1% তাকে কিন্তু পেনাল্টি দিতে হয়। ফলে এক্ষেত্রে একটা সুযোগ রয়েছে, কোনো এক্সিট লোড নেই। আর এখানে প্ল্যান দুরকমই রয়েছে, ডাইরেক্ট প্ল্যান এবং সেক্ষেত্রে রেগুলার প্ল্যান, দুভাবেই কিন্তু এখানে ইনভেস্টমেন্ট করা যাবে। যেহেতু এই স্কিমটি নতুন স্কিম, ফলে এখনও এক্সপেন্স রেশিও বা ন্যাব কতটা বাড়বে কমবে এটা তো এখন বোঝা সম্ভব নয়। তবে বলা যেতে পারে যে ব্যালেন্সড অ্যাডভান্টেজ ফান্ড থেকে অন্তত 1-2% কিন্তু বেশি রিটার্ন এখানে পাওয়া যায়। তা এক্ষেত্রে আমার একটা বক্তব্য রয়েছে যে এই ফান্ডটা কেমন হতে পারে। রিকমেন্ডেশনের ক্ষেত্রে তো আমি অবশ্যই বলবো না, কিন্তু আপনারা এই স্কিমটি পর্যালোচনা করে তার প্রসপেক্টাস দেখে আপনারা এটা বুঝতে পারবেন কতটা ভালো। আমার পর্যবেক্ষণে যেটা বেরিয়ে এসছে তা হলো যে ভেরি গুড ফর লং টার্ম ফান্ড, এবং শর্ট টার্ম ফান্ডের ক্ষেত্রে কিন্তু এটা নয়। লং টার্মে রাখলে ভালো রিটার্ন অবশ্যই পাওয়া যেতে পারে, যেহেতু এটা অ্যাগ্রেসিভ হাইব্রিড ফান্ড। আরেকটি বিষয় হচ্ছে যে এখানে ডাইভার্সিফিকেশনের জায়গা রয়েছে, কারণ এই ক্ষেত্রে মার্কেট বুঝে পার্সেন্টেজ আগেই বলেছি যে 20 থেকে 35% হচ্ছে ডেট ফান্ডে, আর 65% থেকে 80% পর্যন্ত হচ্ছে ইকুইটি বা শেয়ার ফান্ডে। অতএব এইগুলো কিন্তু ফিক্সড থাকলেও এখানে কিন্তু সেক্ষেত্রে ইনভেস্টমেন্টের কিছু অংশ দেখা যাবে যে হাতে যে টাকাটা তারা পাবে বিভিন্ন বিনিয়োগকারীদের কাছ থেকে, সেক্ষেত্রে কিছু কিন্তু ক্যাশ টাকা বেশ কিছু হাতে রাখতেই পারেন, কারণ অপরচুনিটি বুঝে তারা ইনভেস্টমেন্ট করবেন। আরেকটি বিষয় দেখতে পাচ্ছি যে লেস ভোলাটিলিটি সাধারণত হয়, লেস ভোলাটিলিটি তো এই অ্যাগ্রেসিভ ফান্ডের ক্ষেত্রে অবশ্যই থাকে। আরেকটা হচ্ছে যে হাই গ্রোথ তো ভবিষ্যতে হতেই পারে। দেখুন, আপনি যদি ফ্লেক্সি ক্যাপ ফান্ডে রাখেন তাহলে সেখানে যেহেতু সব জায়গায় ফান্ডটা তারা খাটান ফান্ড ম্যানেজাররা, লার্জ ক্যাপ, মিড ক্যাপ, স্মল ক্যাপ, এবং এক্ষেত্রে দেখা যাচ্ছে যে লার্জ ক্যাপে তারা প্রায় 90%-এর উপর ইনভেস্ট করে দেন। অতএব এই সবগুলো আলোচনার মধ্যেই আপনারা দেখবেন যে অ্যাগ্রেসিভ হাইব্রিড ফান্ড মোটামুটি বাজার যখন ডাউন থাকে তখনও কিন্তু এটা একটু উঁচুতে থাকে, কিন্তু ফ্লেক্সি ক্যাপ ফান্ড কিন্তু এখন যা দেখতে পাচ্ছি বাজারে সেটা হচ্ছে অনেকটাই কিন্তু আবার ডাউন হয়ে গেছে। অতএব অ্যাগ্রেসিভ হাইব্রিড ফান্ড এবং মাল্টি অ্যাসেট ফান্ডের ওপর কিন্তু আমরা একটু ফেথ রাখতেই পারি। যাই হোক, গত দুদিনে বাজারটা অনেকটাই বেড়েছে দেখতে পাচ্ছেন। ওদিকে ইরান, ইসরায়েল এবং আমেরিকার সঙ্গে যে যুদ্ধ হচ্ছিল সেখানে একটা চুক্তি হতে যাচ্ছে। অতএব আমরা আশা করব যে সেই চুক্তি বাস্তবায়িত হবে, এবং আমাদের সঙ্গে যে আমেরিকার দ্বিপাক্ষিক চুক্তি আছে সেটাও বাস্তবায়ন হবে, এবং মার্কেট আবার তত্ত্বরি উঠবে। আমরা দেখেছি শুক্রবার মার্কেট 1625 পয়েন্ট বিএসসি সেন্সেক্স উঠেছিল, এবং সোমবারও কিন্তু আমরা দেখলাম যে প্রায় 800 পয়েন্টের কাছাকাছি কিন্তু বিএসসি সেন্সেক্স উঠেছে। অতএব এই ক্ষেত্রে দেখতে পাবেন যে যেখানে আপনি ইনভেস্টমেন্ট করছেন, আর মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে বলছি, এখানে কিন্তু আবার বাজার বাড়তে থাকবে। আর এনএফও ক্ষেত্রে আমি যে সাজেশনস বা যেগুলো বললাম যে সুবিধা রয়েছে, অতএব আপনারা এনএফও দেখতেই পারেন, কিন্তু এনএফওর ক্ষেত্রে ভালো করে বোঝা যায় না, কারণ এখানে কোনো পাস্ট পারফরমেন্স নেই। এটাই হচ্ছে সবচেয়ে বড় অসুবিধে। আজকের ভিডিওটি কেমন লাগলো আপনারা আমার ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানান। আর আমার চ্যানেলে এখনও যদি কেউ সাবস্ক্রাইব না করে থাকেন, যারা দেখছেন তাদের প্রতি আমার বিনম্র অনুরোধ যে আমাকে উৎসাহ দেওয়ার জন্য আমার এই রাউ স্পিচ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, পাশে রাখা বেল আইকনটি বাজিয়ে দিলেই হলো। আমি 2-1 দিনের মধ্যে আরেকটি অর্থ সংক্রান্ত ভিডিও নিয়ে আপনাদের কাছে উপস্থিত হব। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।